মেহেরপুরের গাংনী উপজেলার ডিসি ইকো পার্কে ৫ প্রকল্পে ২৪.৫ লাখ টাকা হরিয়ে লুটের অভিযোগ উঠেছে। মেয়াদ শেষ হলেও অধিকাংশ কাজ হয়নি, তবুও বিল তুলে নেওয়া হয়েছে। অভিযুক্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধেও। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের গাংনী উপজেলার ডিসি ইকো পার্কে ২০২৪-২৫ অর্থবছরের অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির ৫টি প্রকল্পে ২৪.৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও অধিকাংশ কাজ এখনও শেষ হয়নি, তবুও সম্পূর্ণ কাজ শেষ দেখিয়ে টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমানের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও কোনো ব্যবস্থা নেননি উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, বরং অভিযুক্ত ব্যক্তির পক্ষে তদন্ত কর্মকর্তার কাছে সাফাই গেয়েছেন তিনি। জানা গেছে, বরাদ্দের মধ্যে ছিল শিশু পার্কে রাইড স্থাপন, ফেন্সিং, ওয়াশরুম সংস্কার ও পিকনিক শেড মেরামত, অস্থায়ী দোকান শেড নির্মাণ, পার্ক থেকে বদ্ধভূমি পর্যন্ত রাস্তা উন্নয়ন, প্রধান গেট নির্মাণ ও মাটি ভরাট। মোট বরাদ্দ ছিল 24,50,000 টাকা। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় কাজের মান নিম্ন, কিছু কাজ অসম্পূর্ণ, পিকনিক শেড নির্মাণ হয়নি, ওয়াশরুমের অবস্থা নাজুক, রাইড নষ্ট ও ঝুঁকিপূর্ণ। পার্কের একমাত্র পর্যটন স্পট বদ্ধভূমির সামনের মাটি ড্রেজার দিয়ে কেটে এনে ভরাট করা হয়েছে, যদিও বাইরে থেকে মাটি কেনার কথা ছিল। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। অভিযোগ রয়েছে কাজের কোনো এস্টিমেটও দেওয়া হয়নি, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, বসার জায়গা পর্যন্তও নেই। ফলে পর্যটক কমেছে এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ভাটপাড়া ডিসি ইকো পার্কের ভিতরে 5টা প্রকল্পের কাজ এসছে। সেই 5টা প্রকল্প কাজের জন্য সাহারবাড়ি ইউনিয়নের 2টা মহিলা ইউপি সদস্যকে, একজনাকে 3টা আর একজনাকে 2টা কাজের পিআইসি করে এই কাজগুলো হওয়ার কথা ছিল। কিন্তু সেই কাজ এখন ঠিকভাবে না হয়ে সবই তালতামাশা হচ্ছে। যেমন যেখানে মাটি ভরার কথা ছিল, সেখানে বাইরে থেকে মাটি না নিয়ে এসে ইকো পার্কের ভেতরেই এক জায়গায় খনন করেছে এবং সরকারি যে এখানকার যে ব্রিটিশদের যে স্থাপনা ছিল, সেই স্থাপনা থেকে মাটি খনন করে সেই জায়গাটায় ভরাট করছে। এটা এস্টিমেটে আছে কিনা আমরা জানা নাই। এবং যেখানে বাথরুম সংস্কার এবং পিকনিকের শেড নির্মাণ, অস্থায়ী আপনার যে দোকান থেকে শুরু করে যেই 5টা প্রকল্পের কাজ হওয়ার কথা ছিল, সেটা কোনো কিছুই হয়নি। কিন্তু শুধুমাত্র কাজ দেখানোর নামে এখন যেটা হচ্ছে, সেটা পুনরায় আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি দুর্নীতি। কারণ যারা যে সকল পিআইসির নামে কাজ আছে, তারা এস্টিমেট বাদেই কাজ করেছে। আপনারা সাক্ষাৎকে নিয়েছেন, তারা নিজেই বলছে যে এস্টিমেট আছে পিআই অফিসে, তারা এস্টিমেট হাতে না নিয়ে এই কাজগুলো করেছে। পর্যটক না থাকায় সেখানকার দোকানগুলোতে বিক্রিও কমেছে। এলাকাবাসীরা বলছেন, জেলার একমাত্র পার্কটি অব্যবস্থাপনায় নষ্ট হয়ে যাচ্ছে, এতে সরকারও রাজস্ব হারাচ্ছে। রাস্তাঘাট এগুলো করার কথা ছিল, এখন পার্কে যে মাটিগুলো কেটেছে, এগুলো আপনার পার্কের ভিতর থেকে পার্কের ভিতরে কেটেছে, ভালো জায়গা কেটে আপনার আরও খারাপ করে ফেলছে। আপনার যে মাটিগুলো দিয়েছে, এই মাটিগুলো আপনার কাদা হয়ে গেছে, রাস্তা এখন গাড়ি না আসা তো দূরে থাক, হেঁটেই আসা যায় না। আপনার এই যে অনেক টাকা বলে পার্কে কাজ এসেছিল, কিন্তু কিছুই করেনি, আমরা দেখতে পাইছি না। রাস্তাঘাট যেগুলো করেছে, এগুলো আরও বেশি খারাপ হয়ে গেছে। ইট দিয়েছে আপনার কত নাম্বার, এগুলো আমরা জানি না, কিন্তু এখন ইট উঠে যাচ্ছে। এগুলা উন্নয়নমূলক অনেক কাজ আসছে বরাদ্দ, কিন্তু কাজ তো আমরা কোনো দেখতে পাই না, কোনো সুফল পাই না। এখন আমরা চাই যে সরকার যদি চায় উন্নয়ন করতে, তাহলে সেইভাবে যাতে করে, যাতে মানুষের ভালো হয়, পর্যটক আসে বাইরে থেকে। এই পার্কে প্রচুর লোক হতো, কিন্তু সেই উন্নয়নটা নাই। আপনি দেখেন না, একটা বাথরুমে যে একটা সৌন্দর্য, সেটা একটা বাথরুমটা যে পরিবেশ, তরজা নাই, ফরজা নাই, ভেঙি চুরি, এখানকার কোনো নাই, বেঞ্চে কোনো বসার মতন পরিবেশ নাই, মানে এমন অবস্থা হয়ে গেছে। এখানে তো ডিসি যদি কোনো উদ্যোগ না নেয়, আর ডিসি না দেখলে তো ডিসি ইকো পার্ক প্রথম হয়েছে, ডিসি ইকো পার্ক। আমরা চাই যে এটা সৌন্দর্য হোক। এদিকে বাইরে থেকে মাটি না কিনে পার্কের ভেতর থেকে নেওয়ার কথা স্বীকার করে কাজের পিআইসি জরিমুন্নেসা ও ফেরদৌসী আক্তার জানান, কাজের এস্টিমেট পাননি তারা এবং বৃষ্টির কারণে কাজও শেষ হয়নি।
30 জনে হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে হয়তো মাটি বিষয়টা একটু ছিল, করতে পারেনি, নিতে পারেনি মাটি টাটি। এস্টিমেট ছাড়া আবার কাজ কিভাবে করবে? এস্টিমেট অফিসে আছে, দেখো। হ্যাঁ, ইকো পার্কে থেকে মাটি নিয়েছে। আপনাদের মতো আর কত লোক নেবে না? আমাদের মতন কত লোক মানে? আমাদের টাকা দিয়েছেন আপনি? আপনি দেবে না? কে দেবে? আমি পাই দেবে। আমরা টাকা নিয়ে জন্য আসছি নাকি আপনাদের কাছে? তবে একাধিকবার যোগাযোগ করার পরও অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান সাংবাদিকদের কোনো বক্তব্য দিতে রাজি হননি, বরং গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে অফিস থেকে ছিটকে পড়েন। এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে, তদন্ত চলছে। আমরা অলরেডি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এই বিষয়ে তদন্ত কার্য চলমান। আপনারা এই বিষয়ে অবশ্যই আপডেট পাবেন। যে কাজ না করে বিল করার বিষয়টা, তো এই বিষয়গুলোতে সাহেব আমাদের যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছেন তাকে তার নির্দেশনা অনুযায়ী এখানে নিয়মে যেভাবে বলা আছে যে কাজ করে তারপর হচ্ছে বিলটা করবে। যদি এই বিষয়ে পিআইসিরা যদি কাজকর্ম না করে যদি বিল যদি সাবমিট করে, তাহলে হচ্ছে আমাদের পিআই সাহেব মাঠে আছেন, উনি এই বিষয়ে জরুরি দেখে তারপর হচ্ছে উনি এই বিষয়ে যদি কেউ যদি কাজ না করে থাকে তাহলে সে কাজটা আদায় করে নেবে। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।